নির্মল বায়ুর শহর খ্যাত রাজশাহী এখন বায়ু দূষণের শহর হয়ে উঠছে। ক্রমাগত রাজশাহীর বায়ুর মান কমছে। ইতিমধ্যে বায়ু দূষণের কারণে রেড জোনে রয়েছে শহরটি। এ বিষয়ে আরও জানাতে নগরীর আলুপট্টি মোড় থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। হাবিব, আমরা বরাবরই রাজশাহী বলতে জানি নির্মল বায়ুর শহর। সেই শহর বর্তমানে কেন বায়ু দূষণের শহর হয়ে উঠছে এ বিষয়ে আমাদের জানাবেন। আপনি জানেন যে ২০১৬ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে উপাত্ত ছিল সেখানে আসলে সেই ইন্ডেক্সে আসলে সারা বিশ্বের মধ্যে নির্মল বায়ুর শহর হিসেবে রাজশাহী পরিচিত হয়েছিল। সেখানে বাতাসে ভাসমান মানবদেহের জন্য যে ক্ষুদ্র ধূলিকণা সেটা কমিয়ে আনার জন্যই কিন্তু আসলে রাজশাহী এই নির্মল বায়ুর শহর হিসেবে পরিচিতি লাভ করেছিল। কিন্তু আমরা ২০১৬ সালের পর থেকে দেখতে পেলাম যে আসলে ক্রমান্বয়ে রাজশাহী শহরে একের পর এক বড় বড় গাছ যেগুলো ছিল সেগুলো কাটা হয়েছে এবং কাটার ফলে যে গাছগুলো লাগানো হয়েছে সেগুলো ছোট ছোট গাছ। বিশেষজ্ঞরা যেটা বলছেন যে আসলে বড় বড় গাছ যেভাবে ফিল্টারিং করতে পারে বাতাসের যে ধূলিকণা, সেই ধূলিকণা আসলে সেটাকে ফিল্টারিং ছোট গাছগুলো করতে পারে না। সে কারণে কিন্তু বাতাসে ধূলিকণার পরিমাণটা বাড়ছে, মানবদের জন্য ক্ষতিকর যে ধূলিকণা সেটার পরিমাণ। এবং এর বাইরে আরেকটা বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে যে কনস্ট্রাকশন কাজ সেটা কিন্তু ব্যাপক পরিমাণে রাজশাহী শহরে হচ্ছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। রাজশাহীর যদি আপনাকে বলি এই মুহূর্তে রাজশাহী শহরের 5টি সড়কে 5টি ফ্লাইওভার নির্মাণ হচ্ছে 540 কোটি টাকা ব্যয়ে। এ কারণে কিন্তু রাজশাহীর রেলগেট, বিলশিমলা, বহরমপুর, ডিঙ্গাডোবা এই এলাকার রাস্তাগুলো সব কিন্তু ব্লক হয়ে রয়েছে এবং সেখানে কিন্তু প্রচুর মানে একটা ধূলিকণার পরিমাণ সেটা কিন্তু বাতাসে ব্যাপকভাবে বাড়ছে। সেটার কারণেও কিন্তু আসলে এই যে বাতাসে ভাসমান ক্ষুদ্র ধূলিকণা সেটা কিন্তু পড়েছে, ক্রমান্বয়ে বাড়ছে। আমরা যদি পরিবেশ অধিদপ্তরের যে তথ্য রয়েছে সেটা যদি আপনাকে বলি, গত পরশু দিনের যে তথ্য পরিবেশ অধিদপ্তর থেকে দৈনিক বায়ু দূষণের মান, সেটা দৈনিক এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যেটাকে বলছে সেটা তারা নির্ণয় করে। সেটা আসলে রাজশাহী শহরের গত পরশু দিনের হিসেবে ছিল 233, যেটা ঢাকাতে ছিল 287, অর্থাৎ খুব বেশি কম বেশি না কিন্তু ঢাকা থেকে রাজশাহীর, যেটাকে আসলে খুবই ভেরি আনহেলদি বলা হচ্ছে, মানে খুবই অস্বাস্থ্যকর এই বায়ু দূষণের পরিমাণ সেটা কিন্তু বলা হচ্ছে। তো গবেষকরা যেটা বলছেন যে আসলে যেহেতু নির্মাণ অবকাঠামোগত উন্নয়ন এটা করতেই হবে, ফলে অবকাঠামো উন্নয়নের যে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো মেনে যাতে করা যায়, যে নির্মাণ সামগ্রীগুলো ঢেকে রাখা বা একটু পরপর পানি ছিটানো, যাতে ধূলিকণার পরিমাণটা বাতাসে খুব বেশি ছড়াতে না পারে, এবং বড় গাছগুলো সেগুলো কিন্তু লাগানোর জন্য তারা খুবই জোর দিচ্ছেন, যাতে এই যে বড় গাছগুলো যেহেতু ফিল্টারিং করতে পারে সেজন্য সেই গাছগুলো লাগানোর ব্যাপারে তারা জোর দিচ্ছেন। সব মিলে বলা যায় যে একটা সুনির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে রাজশাহীর উন্নয়ন করতে হবে, যেখানে আসলে সবুজায়ন, উন্নয়ন সব কিছু একসাথে থাকবে। তো আদ্রিতা এই ছিল এখান থেকে যে বাতাসে ধূলিকণার পরিমাণ যে বাড়ছে ক্রমান্বয়ে তার খবর।